আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দাজ্জাল সেই ব্যক্তির নাম যে কিয়ামত আসার প্রথমে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের ফিতনা এত শক্তিশালী হবে যার সম্বন্ধে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো ফিতনা দাজ্জালের মতো এত শক্তিশালী হবে না। কিন্তু প্রশ্ন এটি উঠে আসে যে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে তার আগে এই পৃথিবীতে কোন কোন কাজগুলো সম্পন্ন হয়ে যাবে, মানে দাজ্জাল আসার প্রথমে কোন কোন নিশানা প্রকাশ পাবে। দাজ্জালের প্রকাশ, দাজ্জালের বেরিয়ে আসা, দাজ্জালের শরীরের বর্ণনা, দাজ্জাল কোন সময় এবং কিভাবে আসবে, এমন ধরনের অনেক সমস্ত ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দাজ্জালের এই পৃথিবীতে আসার আগে যে সমস্ত বিষয়গুলির আত্মপ্রকাশ ঘটবে সেগুলি সম্বন্ধে জানতে চলেছি। মানে আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল এই পৃথিবীতে চলে আসবে, তখন তার আগে এই পৃথিবীতে কোন কোন কাজগুলি বেশি বেশি প্রকাশ পাবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটি সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে, বিশেষ করে ঈমানদারদের জন্য খুবই বিশেষ। সেই জন্য আপনি শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন। আর যদি আপনিও এটি বিশ্বাস করে থাকেন যে যারা আশিকে রাসূল হবে তাদেরকে দাজ্জাল কেন, দাজ্জালের বাবা এসেও কিছু করতে পারবে না, তাহলে ভিডিওটিতে লাইক করে আপনার সমর্থন অবশ্যই প্রকাশ করুন। ভিডিওটি শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, প্রচারের সঙ্গী হন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সবাইকে। তো চলুন আমরা ভিডিওটির দিকে এগিয়ে যাই। আজকের বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে এটি দাজ্জালেরই সময়, এটি দাজ্জালের ফিতনারই সময়। দাজ্জালকে ফলো করে চলা ব্যক্তিরা নিজের সর্বশক্তি দিয়ে এই পৃথিবীকে কবজা করার জন্য লেগে আছে। এমন অবস্থায় প্রশ্ন উঠে আসবে, যখন দাজ্জাল এই পৃথিবীতে চলে আসবে তাহলে আমরা কিভাবে বুঝতে পারব এই পৃথিবীতে দাজ্জালের আগমন হয়ে গিয়েছে? দাজ্জাল আসার আগে এই পৃথিবীতে কোন কোন নিশানা বেশি বেশি প্রকাশ পাবে, যেখান থেকে আমরা জানতে পারব আর কিছু সময়ের মধ্যেই দাজ্জাল চলে আসতে চলেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল আসার প্রথম কিছু বছর ধোঁকাবাজ এবং মিথ্যাবাদীদের হবে। তাদের মধ্যে সত্যবাদীকে মিথ্যুক বানিয়ে দেওয়া হবে এবং মিথ্যাবাদীকে সত্য বলে দাবি করা হবে। খেয়ানতকারীকে আমানতদারী হিসেবে বসানো হবে আর আমানতদারকে খেয়ানতকারী হিসেবে ধরা হবে। সমাজে যার রূপ যা হবে সেই সমাজের সমস্ত মাসলা মাসাইলের উপর কথা বলবে এবং অন্যান্য মানুষের উপর নাক গলাবে। তো এই সম্বন্ধে কেউ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রূপ যা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা সেই নিকৃষ্ট মানুষ যারা মানুষজনের ব্যক্তিগত ব্যাপারেও দখলদারি করা ছাড়বে না। যদিও এই পৃথিবীতে কেউ নবুয়তের দাবি করে অথবা কেউ এটি বলে থাকে যে আমার কাছে আল্লাহর ওহী এসে থাকে, তাহলে বুঝে নেবেন সেই দাজ্জাল আর সেই মিথ্যাবাদী। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পর মানে কিয়ামত আসার আগে পর্যন্ত তোমাদের মধ্যে 30 জন বড় বড় দাজ্জাল জন্ম নেবে। তো সেই জন্য বড় বড় দাজ্জালের জন্ম নেবে। আর আজকাল বিভিন্ন স্থানে জন্ম নিচ্ছে, কেউ ভারত থেকে জন্ম নিচ্ছে, তো কেউ আবার পাকিস্তান থেকে জন্ম নিচ্ছে, তো আবার এই বাংলার মাটি থেকেও জন্ম নিয়েছে, তো কেউ আবার রাসূলের পবিত্র জন্মভূমি থেকেও বেরিয়ে এসে দাজ্জালের ফিতনাকে ছড়িয়ে দিচ্ছে। এমনিভাবে দাজ্জাল তো অনেক সমস্ত জন্ম নেবে। যেমন কি আপনি কিছুদিন আগেই দেখেছিলেন সৌদি আরবের মতো পবিত্র স্থানে নাচ গান করা হচ্ছে, আর এটি সেই দাজ্জালেরই নিশানা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল আসার প্রথমে 30টি আরও দাজ্জালের জন্ম হবে। আর যারা সোজাসুজি নিজের নবুয়তের দাবি করবে এরা কিন্তু সকলেই মিথ্যাবাদী হবে। কেননা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পর এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। তো দাজ্জাল আসার প্রথমে একটি নিশানার মধ্যে এটিও একটি নিশানা যে দাজ্জাল আসার আগে দাজ্জালের বর্ণনা
মেম্বার এবং মেহরাব থেকে একেবারের মতো উঠে যাবে, মানে দাজ্জাল সম্বন্ধে বলা একেবারের মতো সমাপ্ত হয়ে যাবে। মানুষজন এটিকে প্রায় ভুলেই যাবে। শুধুমাত্র এতটুকুই নয়, ওলামায়ে কেরামরা নিজের তাকরীর এবং খুতবাতেও দাজ্জালের সম্বন্ধে জানানো বন্ধ করে দেবে। হাদিসে মোবারক হতে এসেছে, তখন মানুষজন এই পৃথিবী থেকে দাজ্জালের নামকে একেবারের মতো ভুলে যেতে বসবে। তখনই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। তাহলে চলুন এবার আপনাদেরকে দাজ্জালের আগমনের একেবারে খুব কাছাকাছি সময়ের নিশানাগুলি জানিয়ে দেই। মানে এই পৃথিবীতে যখন দাজ্জাল আসবে, তখন তার পূর্ববর্তী 3 বছরে এই পৃথিবীর সঙ্গে কি কি ঘটবে ভালো করে মনে রাখুন। দাজ্জালের বেরিয়ে আসার পূর্ববর্তী 3 বছরের বাস্তবতা কিছু এমনই হবে। দাজ্জালের আগমনের পূর্বে 3 বছর খুব কঠিন হবে। সেই 3 বছর খুবই দুঃখময়, পেরেশানি এবং ভয়ঙ্কর এবং ভীতিপূর্ণ হবে। খুবই কষ্টকর বছর হবে। দাজ্জাল আসার আগের 3 বছরের যন্ত্রণা কেমন হবে সেটিকে আপনি কিছুটা এমনভাবে বুঝে নিন। দাজ্জাল আসার পূর্ববর্তী 3 বছরের মধ্যে বৃষ্টি বর্ষণ খুবই কম হয়ে যাবে। মানে সাধারণভাবেই যে বৃষ্টিপাত হয়ে থাকে তার 30% শেষ হয়ে যাবে। এবার আপনি নিজেই ভেবে দেখুন, যখন এই পৃথিবীতে খাবারের বন্দোবস্ত বৃষ্টিপাতের মাধ্যমে হয়ে থাকে, আর সেই বৃষ্টি যদি কম হয়, তাহলে পৃথিবী কিভাবে চলতে পারে? কিভাবে খাদ্যদ্রব্যের উৎপাদন হবে? মানুষের খাবারের বন্দোবস্ত কিভাবে করা যাবে? এমনিভাবে দাজ্জালের আগমনের পূর্ববর্তী 3 বছরের প্রথম বছরে খাবারের বন্দোবস্ত এবং যোগান একেবারেই ছত্রভঙ্গ হয়ে যাবে। এবং দাজ্জাল বেরিয়ে আসার 2 বছর আগে, মানে তার পরের 2 বছর, বৃষ্টিপাত 2/3 সমস্ত হয়ে যাবে। মানে বৃষ্টিপাত যত হচ্ছিল তার অর্ধেক হয়ে যাবে। আর তারপর অর্ধেক বৃষ্টিপাতে পৃথিবী নেমে আসবে। আর যার পরিণতি খাবার দাবারের সম্পূর্ণ ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। মানুষের কাছে খাবারের জন্য খাদ্যদ্রব্য পৌঁছানো মুশকিল হয়ে যাবে। দাজ্জালের আগমনের 1 বছর আগে এই পৃথিবীতে বৃষ্টির এক বিন্দুও বেঁচে থাকবে না। মানে বৃষ্টিপাত একেবারের মতো সমাপ্ত হয়ে যাবে। তাহলে এবার আপনি ভেবে দেখুন, যখন 3 বছর পর্যন্ত বৃষ্টিপাত হবে না, তখন কিভাবে এই পৃথিবীতে আকাল দেখা দেবে? কিভাবে এই পৃথিবী শুকিয়ে যেতে থাকবে? আর এমন অবস্থায় মারপিট পর্যন্ত করতে থাকবে। আর এই সময়ে যে অবস্থা হবে সেটি খুবই কঠিন হয়ে যাবে। সেই সময় মানুষ সামান্য রুটি পাওয়া তো দূরের কথা, ছোটখাটো খাবারের দানাও খুঁজে পাবে না। আর এমন অবস্থায় যখন এই পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে, সমস্ত সিস্টেম ভেঙে যাবে, তখন গিয়ে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। মানে সেই সময় দাজ্জাল এসে পৃথিবীতে হাজির হবে। এবার যখন দাজ্জাল এই পৃথিবীতে চলে আসবে, তখন তার কাছে খাবারের জন্য রুটির পাহাড় থাকবে, তার সাথে সাথে পানি, খাজানা ইত্যাদি থাকবে। মানে তার কাছে খাবার দাবারের যে রিজিক সেটির পাহাড় লেগে থাকবে। আর দাজ্জাল সেই খাবার এবং পানির লোভ দেখিয়ে মানুষদেরকে নিজের দিকে ডেকে নেবে। মানে সে রুটি এবং পানির জন্য মানুষের সঙ্গে সওদা করবে, মানুষের ঈমানকে কেনা বেচা করবে। সে বলবে, যদি তোমরা আমাকে মেনে নিয়ে আমার উপরে ঈমান নিয়ে আসো, তাহলে আমি তোমাদেরকে খাবার দাবারের জিনিসপত্র দিয়ে দিব। তাহলে এবার আপনি নিজেই চিন্তা করে দেখুন, যখন এই সম্পূর্ণ পৃথিবীতে খাবার দাবারের জন্য কিছুই থাকবে না, যার ঈমানের কমজোরি হয়ে থাকবে, সে দাজ্জালের এই ফিতনা সম্পর্কে জানবেও না। তখন তারা দাজ্জালের সাথে কত সহজে মিশে যাবে আর তার উপর ঈমান নিয়ে এসে তার অনুসারী হয়ে যাবে। আর সেই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, দাজ্জাল আসার প্রথম বছরে পৃথিবী কিছুটা এমনভাবে থাকবে। আর আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন কিভাবে বর্তমান সময়ে বৃষ্টিপাত আগের থেকে কম হয়ে যাচ্ছে। আর যে সমস্ত খাবার দাবারের জিনিসপত্র আছে, সেগুলোতে কিভাবে মানুষজন নিজের কবজা করতে শুরু করেছে। আলাদা আলাদা স্থানে খাবারের জিনিসপত্রগুলো স্টক করে রেখে কি হবে, শুধুমাত্র ব্যবসায়ীরাই কন্ট্রোল করে এই সিস্টেমটাকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আর এগুলোকে দেখে এমনটি মনে হচ্ছে যে খুবই তাড়াতাড়ি দাজ্জাল এই পৃথিবীতে চলে আসতে চলেছে। আর আপনি এটিও দেখে থাকবেন যে কেমনভাবে বর্তমান সময়ে ওয়াসিম রিজভির মতো দাজ্জালের ফলোয়াররা মাথা চারা দিয়ে উঠেছে। আর আল্লাহর পবিত্র কিতাব কুরআনুল কারিমকে নাউজুবিল্লাহ
মিথ্যা বলছে, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলছে। তাহলে এবার আপনি নিজেই ভেবে দেখুন, যদি এটি কিয়ামতের নিশানা না হয়, তাহলে কি এখান থেকে এটাই তো মনে হচ্ছে যে ছোট ছোট দাজ্জালের ফিতনাগুলো জন্ম নিয়েছে, আর খুবই তাড়াতাড়ি বড় দাজ্জালের আগমন ঘটতে চলেছে। এজন্যই আমাদের সবারই প্রয়োজন আমরা আমাদের ঈমানকে মজবুত করে রাখব, আর এদের মতো মানুষদের কাছে নিজেকে বাঁচিয়ে রাখব। এটা ফিতনার সময় চলছে, না জানি এই সময় এমন আরও কত বড় বড় ফিতনা এই পৃথিবীর মধ্যে সংঘটিত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের এখান থেকে বেঁচে থাকা এবং নিজেদের মানুষদেরকে বাঁচিয়ে রাখা খুবই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে দাজ্জালের ছায়া এবং তার ফিতনা থেকে সুরক্ষিত করে রাখেন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনদের মাঝে অবশ্যই শেয়ার করে দিন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।